দর্শক, রাজধানীর খামারবাড়ি মোড়ে এই মুহূর্তে নোয়াখালী বিভাগ চাই যারা তাদের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন। শাহবাগ থেকে তারা এখন খামারবাড়ি মোড়ে অবস্থান করছেন। আমরা যেমনটা বলছিলাম এক পাশে জুলাই যোদ্ধাদের অবস্থান এবং আরেক পাশে এই নোয়াখালী বিভাগ যারা চায় তাদের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন। যে বৃহত্তর নোয়াখালীবাসীর এই ব্যানারে যারা ছিলেন ফেনী, যারা বলছেন যে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এই 3 জেলা মিলে আসলে তারা কোনো বিভাগের আয়তায় যাবে না। নতুন যে বিভাগ হবে সে নতুন বিভাগগুলোতে তারা যাবেন না। তারা নিজেরাই আসলে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন, দীর্ঘদিন ধরে এই বিষয়ে তারা কথা বলে আসছেন। কিন্তু এই মুহূর্তে তাদের অবস্থান খামারবাড়ি মোড়ে। খামারবাড়ি মোড়ে আপনারা জানেন যে আজ সকাল থেকেই জুলাই যোদ্ধাদের একটা গ্রুপ ছিল যারা এখানে অবস্থান করেছেন, যারা সকাল থেকে এখানে অবস্থান, তাদের এই অবস্থানের পরপর আমরা দেখেছি পুলিশ, সেনাবাহিনী থেকে শুরু করে এখানে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এবং একটা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা কিন্তু ঘটেছে এবং জুলাই যোদ্ধাদের অনেকেই আবার আহত হন এই আজকের এই জুলাই সনদকে কেন্দ্র করে। যে আজ আপনারা জানেন যে জুলাই সনদকে কেন্দ্র করে মানিক মিয়া কিন্তু ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। সে কারণেই আজকে এখন খামারবাড়ি মোড়েও সেই নিরাপত্তাটা ছিল। একেবারে হঠাৎ করে আমরা দেখতে পারলাম যে নীল টি শার্ট পরা যারা রয়েছেন তারা নোয়াখালী বিভাগের দাবিতে এই খামারবাড়ি মোড়ে অবস্থান করছেন। আমি যদি একটু কারোর সাথে একটু কথা বলতে চাই, চকবাজার থেকে শাহবাগ থেকে সংসদ ভবনের সামনে আসছি আমরা চকবাজার থেকে শাহবাগ আসছি, শাহবাগ থেকে সংসদ ভবনের দ্বিতীয় নোয়াখালী বিভাগের দাবিতে আসছি। আমাদের এক দাবি নোয়াখালীর বিভাগ। এখানে কেন আসছেন? এই খামারবাড়ি মোড়ে কেন? আমরা বিভাগ চাই, নোয়াখালীর বিভাগ চাই। আমাদের নোয়াখালী ব্যায়ামগঞ্জ থানা, আমরা নোয়াখালীর জন্য বিভাগ চাই। আমরা 20 বছর ধরে আমরা বিভাগ চাইতে আছি, আমাদেরকে দেয় না। আমরা আসছি আসাদুল মাহমুদের কাছে আইছি, আমরা বিভাগ সাহেবের লাই, আমরা কুমিল্লা বিভাগ চাই না। আমাদেরকে চট্টগ্রাম বিভাগ আছে, বিভাগ থেকে আমাদেরকে বিতরণ করবে, আমাদেরকে কুমিল্লা লাগে করবে না। আমরা না, আমরা নোয়াখালী বিভাগ চাই। আমরা আমাদের নোয়াখালী হলো ধনী জেলা, নোয়াখালী সবাই থেকে ধনী বেশি। বেশি দর্শক, আপনারা শুনছিলেন, কথা বলছিলেন এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। যারা এখানে রয়েছেন একটু আপনাকে জানতে চাই, খামারবাড়ি মোড়ে কেন হঠাৎ করে আপনাদের? আমরা তো আসলে এখানে শান্তিপূর্ণ আন্দোলন করতে আসছি। আমরা সবাই ওইখান থেকে আন্দোলন শেষ করে এদিকে আসছি। আমরা সংসদ ভবনে আজকে জানিয়ে শোনো আলোচনা জিজ্ঞেস করেন, সমস্যা আমার গলা ভেঙে গেছে, গলা ব্যথা করতে। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। খামারবাড়ি মোড়ে কেন আসছেন? খামারবাড়ি মোড়ে কেন আসছেন? এই মোড়ে কেন আসছেন? আপনারা জানেন যে এখানে জুলাই সনদের একটা আয়োজন, একটা প্রোগ্রাম হচ্ছে। আমাদের তো এটা দেখার বিষয় না, আমরা আমাদের দাবি নিয়ে আসছি। আমরা কেউ দাবি নিয়ে আসি না, আমাদের যেটা দরকার আমরা ওটা এখানে অন্য কি দাবি আছে না আছে ওটা আমাদের দেখার বিষয় না। আমাদের বিভাগ দরকার, আমরা কেউ সাথে কিছু কোনো তুলনার দরকার নেই। কার বিভাগ আছে না আছে আমরা দেখার বিষয়, কিন্তু আমরা নোয়াখালীর বিভাগ লাগবে। এটা 1 বছর হোক, তাহলে আরো 5 বছর হোক, আমরা এই রাজনীতি, আমরা এই জায়গার মধ্যে কি অবস্থান করে যাবো? আমরা যতদিন বিভাগ হইব না, আমরা এতদিন আন্দোলন করে যাবো। দর্শক, আপনারা শুনছিলেন তারা নোয়াখালী বিভাগের দাবিতে একেবারেই তৎপর এবং তারা যেমনটা বলছিলেন যে নোয়াখালী তারা বিভাগ চায় এবং সেই বিভাগের দাবিতে তারা এখন এই খামারবাড়ি মোড়ে অবস্থান করছেন। তারা আসলে কাউকে চান না। আমি একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। আমি ময়মনসিংহ বিভাগের, আমরা ছোট থেকে দেখে আসছি নোয়াখালী বিভাগ চাই। জনগণের যেহেতু দাবি, তাই আমরা নোয়াখালীকে বিভাগ হিসেবে দেখতে চাই। জনগণ তার পাশে আছে। আপনি ময়মনসিংহ বিভাগের হয়ে নোয়াখালী বিভাগ চাচ্ছেন, এটা কারণটা কি? কারণ হচ্ছে আমরা জনগণ যেখানে অধিকাংশ মতামত থাকবে, অবশ্যই একটা রিজন থাকে, বিভাগ হওয়ার যোগ্যতা আছে তাদের, তাই নোয়াখালীকে বিভাগ হিসেবে দেওয়া যুক্তিযুক্ত আমি মনে করি। ময়মনসিংহ তো বিভাগ হয়েছে, বিভাগ হওয়ার পরে কি লাভ হয়েছে আপনাদের? আলটিমেটলি বিভাগ হইলে তো বিভাগের কাজগুলো কিন্তু বাস্তবায়ন হয় নাই। বিভাগ শুধুমাত্র নামে আছে, কাজে কোনো বিভাগ নাই। তো আমি চাই আমার ময়মনসিংহ বিভাগকে শুধু নামে বিভাগ নেই, আপনার কাজগুলো করেন। বর্তমান জেলা শহরগুলো ঘুরে দেখেন, অবস্থা একদম বাজে, রাস্তাঘাট একদম বাজে। তাই আমি এই আন্দোলনের মাধ্যমে আমি জাগিয়ে তুলতে চাই যে আমাদের বিভাগকে উন্নত করতে হবে। ময়মনসিংহ বিভাগ কিছু নামে বিভাগ করলে হবে না, কাজেও বিভাগ করে দেখাতে হবে। নোয়াখালী ওরকম নামে বিভাগ হয়, তাহলে কি আপনারা খুশি? নামে যদি বিভাগ হয়, আপাতত নামে বিভাগ হোক, তারপরে জনগণ কাজও আদায় করে নিবে।
ময়মনসিংহ বিভাগের একজনকে আমরা পেয়েছি। দর্শক আপনারা দেখতে পেয়েছেন ময়মনসিংহ বিভাগের একজন, তিনি আসলে তার দাবিটা, ময়মনসিংহ বিভাগের কয়েকজন এখানে রয়েছেন তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে তারা আসলে নোয়াখালী বিভাগের এই বিষয়টাকে পূর্ণ সমর্থন দিচ্ছেন, যে নামমাত্র হলেও এই বিভাগটা যেন নোয়াখালী বিভাগ হয়। আমরা একটু আরো কিছু দেখানোর চেষ্টা করব যে এখানে যারা রয়েছেন, একজন পুলিশ অফিসার, একজন পুলিশ অফিসার রয়েছেন, তাকে এখানে যারা রয়েছেন উচ্ছ্বসিত জনতা, তারা এই পুলিশ অফিসারকে কোলে কাঁধে তুলে নিয়েছেন, কাঁধে তুলে নিয়ে আসলে তারা কি বুঝাতে চাচ্ছেন আমরা একটু কথা বলবো এই পুলিশ অফিসার ভাইয়ের সাথে। একটু কথা বলতে চাই। না, আমি এদের কথা শুনলাম, এদের কথাটা আমি যেখানে পৌঁছায় দেওয়া দরকার পৌঁছাই দিব, ঠিক আছে? বাড়ি মোড়ে আজকে ব্যাপক নিরাপত্তা, এর মধ্যে তাদের এই দাবিটা আমরা পৌঁছাই দিব, তাদের এই দাবিটা যেখানে পৌঁছাই দিলে কাজ হয় সেখানে আমরা পৌঁছাই দিব, ঠিক আছে? এই বিশৃঙ্খলা এখন কিভাবে আপনারা কিভাবে রোধ করবেন? এটা কোনো সমস্যা না, এটা আমরা একসাথে আসি তো, একসাথে যাবো, কোনো সমস্যা নাই, এখানে কোনো সমস্যা নাই। দর্শক আসলে দেখতে পাচ্ছিলেন যে এখানে যারা নোয়াখালী বিভাগ চাচ্ছে তাদের মাঝে কিন্তু এক ধরনের উচ্ছ্বাস, তারা এক ধরনের উন্মোদিত, তারা সবাই আসলে নোয়াখালী বিভাগের দাবিতে অবস্থান করছেন। আমরা আইন শৃঙ্খলা বাহিনী অনেকের সঙ্গে কথা বলেছি, আইন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্যের সঙ্গে কথা বলেছি, তিনি আসলে যেটা জানিয়েছেন, তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই নোয়াখালী বিভাগের দাবিতে যারা এসেছেন তারা কোনো হট্টগোল করবে না, তারা এখানে স্বাভাবিকভাবে অবস্থান করছেন। তবে আমরা যেটা আপনাদেরকে জানিয়েছিলাম যে আজকে এই জুলাই সনদকে কেন্দ্র করে রাজধানীর এই মানিক মিয়া এভিনিউর পুরো এলাকা কিন্তু নিরাপত্তা চাদরে ঢাকা ছিল, কিন্তু হঠাৎ করেই তাদেরকে আমরা দেখতে পেয়েছি যে এক পাশে এখানে জুলাই যোদ্ধাদের ব্যানার যারা ছিল তাদের অবস্থান, এবং আরেক পাশে এই নোয়াখালী বিভাগ যারা চায় তাদের অবস্থান রয়েছে। আমরা একটু চেষ্টা করব যে এই জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদের কাছে একটু যাওয়ার, জুলাই যোদ্ধাদের কাছে আমরা একটু যাওয়ার চেষ্টা করব যে জুলাই যোদ্ধাদের এখন আসলে তারা কি বলবেন, তাদের যে অবস্থান ছিল সেই অবস্থান থেকে আসলে তারা এখন কি কর্মসূচি দিবেন, কিভাবে তারা কাজ করবেন আমরা একটু জানার চেষ্টা করব। এই রাজধানীর খামারবাড়ি মোড় আপনারা দেখতে পাচ্ছেন যে এই খামারবাড়ি মোড় এখন অনেকটা শাহবাগের মতো হয়ে গিয়েছে, যে শাহবাগ মোড়ে যেমন আসলে আন্দোলন কর্মসূচি থাকে, সেই খামারবাড়ি মোড় এই জুলাই সনদকে কেন্দ্র করে তাদের এই অবস্থান আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে আসছেন, তারা আসলে যারা ছিলেন তারা কিন্তু আসলে কথা বলার চেষ্টা করছেন, তাদের দাবি দাওয়া তুলে ধরছেন। আমি একজন শহীদ পরিবারের সদস্যের সঙ্গে একটু কথা বলতে চাই যে হঠাৎ করেই আমরা দেখতে পারলাম যে এই খামারবাড়ি মোড়টা আবারও উল্লসিত হয়ে গেল। নোয়াখালী যারা বিভাগ চায়, আপনাদের একটা অবস্থান ছিল, এখন আপনাদের অবস্থান। আমরা শহীদ পরিবার এবং আহতরা এখানে আমাদের যৌক্তিক দাবির জন্য আসছি, আমরা আমাদের দাবি জানাচ্ছি। সেখানে আপনারা সাংবাদিকরা আমাদের সাপোর্ট করছেন, যেখানে আমাদের আহত ভাইদেরকে লাঠিচার্জ করছে, যে আমাদের সরকার, ইন্টারিম সরকার, তাদের নির্দেশে আমাদের ভাইদেরকে লাঠিচার্জ করছে, আমাদের শহীদ পরিবারকে লাঠিচার্জ করছে। তারা কিভাবে এখানে এসে নোয়াখালী বিভাগ চায়, তারা এখানে আসতে পারতো, আয়সা বলতো ভাই আমরা আপনাদের সাথে আছি, আপনাদের দাবির সাথে আমরা একমত, কিন্তু ওনারা এখানে আইসা নোয়াখালী বিভাগ চাই। আসলে তারা তো এখানে মব সৃষ্টি করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই আমাদের এই যৌক্তিক দাবিতে যারা বাধা দিবে তাদেরকে আমরা ছাড় দিব না। যেভাবে আমরা স্বৈরাচার সরকারকে এই দেশ ছাড়া করছি, সেভাবে আমরা নোয়াখালী বিভাগ হোক আর যে বিভাগ হোক আমরা কোনো ছাড় দিব না। তারা তাদের দাবি নিয়ে আসছে, আমরা তাদেরকে সাহায্য করব, সাপোর্ট করব, তাদের পাশে যাব। হ্যাঁ, তাদের দাবি যৌক্তিক, তারা তাদের বিভাগ চায়, নোয়াখালী বিভাগ চায়, আমরা তাদের সাপোর্ট করব। কিন্তু এখানে কেন? এইটাই তো আমার কথা। এখানে কেন সরকার কি মনে করছে যে আমরা বিপ্লব, আমরা বোকা, আমরা দুধ খাই, এখনো আমরা ফিটার খাই, সুজি খাই, যে সেই বুঝ দিবেন। বাচ্চা করছে, ঘোষণা বলছেন ফাও চাও, কিছু কই নাই, সৎ পথ দিবেন, ফাও চাও, কিছু কোনো তফসিল দিবেন, ঘোষণা দিবেন, নির্বাচন দিবেন, খবর দিবেন, ব্রেন পিড়ে। এত সহজ ভাই? চাপলা মরে গেছে, মিডিয়ার মরে গেছে, জুলাই মরে গেছে, পুরা 18 মরে গেছে, 21 মরে গেছে। এত সহজ সরকার ভাইবেন না। আমরা দুধও খাই না, আমরা ফিটাও খাই না। আমরা এই বিচারগুলা রাজপথে নিব ইনশাল্লাহ। আপনাকে মূলা ধরা না করে বুঝান বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভিতরে এই জায়গায় কি হবো, এই জায়গায় কি আজকে আমার এটা উচার আপনি জায়গা নাই, আর প্রেস ক্লাব নাই, ছাত্র নাই, সংস্থান নাই, শাহবাগ নাই, এদিক থাকতে এদিক
কি আমরা বুঝতেন আরেকটা কথা বলি, আপনার এই যে পুলিশ আমরা আমাদের যৌক্তিক দাবির জন্য এখানে আসছি, খুব শান্তভাবে আমরা সকাল থেকে এখানে আমাদের যৌক্তিক দাবির জন্য বসেছিলাম, ঠিক আছে, কিন্তু আমাদেরকে লাঠিচার্জ করছে। কিন্তু তারা আসছে, তারা কিভাবে দেখতেছেন আন্দোলন করতেছে, তাদেরকে কিন্তু কিছু করতেছে না, কিন্তু আমাদেরকে টিয়ার শেল মারছে, লাঠিচার্জ করছে। আমার অনেক ভাই এখনো হাসপাতালে চিকিৎসা নিতেছে, অনেকের অবস্থা সিরিয়াস, মারা গেছে কিনা এটা আমি এখনো জানি না, কারণ আমি না জেনে কথা বলবো না, কারণ অনেকের অবস্থা সিরিয়াস। আর এখানে একটা কথা বলি যে আপনি বলতেছেন এই প্রশ্নের এখানে নিয়োগ কেন? এখানে প্রশ্ন নিয়োগ এই জন্য যে তারা দেখতেছে যে বিএনপিকে অত্যন্ত করছে, তাদের ফোন দিছে, বলছে আমার লোক, ওদের একটা কথা কাজ দেওয়া যাবে না, সামনে ক্ষমতা আমরা আসবো, এটা বিএনপি বলছে প্রধান সুখ আজকে দালাল হয়ে গেছে প্রশ্ন, আমরা দালাল হবো না, আমরা কখনো বিপদ দালাল হয় না, আমরা এর জবাব রাখতে দেবো ইনশাআল্লাহ। দর্শক আপনারা শুনছিলেন তাদের যে অভিযোগ ক্ষোভ সবকিছুই কিন্তু এখানে বিরাজমান। জুলাই পরিবারের যারা সদস্য রয়েছেন তারা খামারবাড়ির এক প্রান্তে অবস্থান করছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরো খামারবাড়ি মোড়ে আসলে একটা আন্দোলনের নগরী হয়ে গেছে। খামারবাড়ি মোড় এই মুহূর্তে একবারে আমরা যে আন্দোলনগুলো দেখতাম, যে আন্দোলনগুলো শাহবাগে হতো, সেই আন্দোলনটা এখন একেবারে খামারবাড়ি মোড়ে চলে এসেছে এবং তারা চেষ্টা করছে যে আজকে যারা জুলাই সনদে আসছেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আসছেন, তাদের দৃষ্টিকে আকর্ষণ করতে কিন্তু আমরা এরই মধ্যে দেখেছি যে আজকে জুলাই সনদ অনুষ্ঠানে এখানে যারা জুলাই যোদ্ধারা ছিলেন তাদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর যে ধাওয়া পাল্টা ধাওয়া, অনেকেই আহত হয়েছেন, অনেকেই হাসপাতালে আছেন। এই অবস্থায়, এই বাস্তবতায় এখন আসলে এই সব কিছুর আসলে মানেটা কি, সেটাই কিন্তু এখন আসলে মূল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ আপনারা জানেন জুলাই সনদ নিয়ে আসলে স্বাক্ষর অনুষ্ঠানকে নিয়ে কিন্তু একটা শঙ্কা ছিল যে এরকম আসলে ধাওয়া পাল্টা দেওয়ার পর আসলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানটা হয় কিনা, কিন্তু জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান কিন্তু হচ্ছে, সবকিছুই কিন্তু স্বাভাবিকভাবেই হচ্ছে। আমরা দেখতে পেয়েছি এর মধ্যেই প্রধান উপদেষ্টা থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা আসছেন, তারা কথা বলছেন, তারা হয়তোবা স্বাক্ষরও দিবেন। কিন্তু এই বাস্তবতায় এখন এই খামারবাড়ি মোড়ে যে অবস্থা বিরাজ করছে, সেই আন্দোলনের নগরী হয়ে গেছে এখন খামারবাড়ি, সেটাই কিন্তু এখন সবার প্রশ্ন যে এসবের আসলে এখন মানেটা কি।